সুপ্রভাত। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি দেশ এবং দেশের বাইরে, কাছে এবং দূরে সকলেই ঈশ্বরের কৃপায় খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা অনেকটা দেরিতেই স্টার্ট করেছি। তো 11:45টার সময় ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, মেয়েকেই স্কুলে যাবে, ওকে টিফিন বানিয়ে দিয়েছি, লুচির আর ঘুগনি। তারপরে আবার ভাতটা রান্না করেছি। তো আলু দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, পনির দিয়ে করে দিয়েছি, ডাল আর পাঁপড় ভাজা। তো ওকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি সংসারের কাজে হাত দিয়েছি। সংসারের কাজ বলতে বাসি কাজকর্ম সেরে চান টান করে তারপরে রান্নাঘরে আসি। এখন হচ্ছে আমার এই যে বিছানাগুলো একটুখানি সুন্দর করে পরিপাটিভাবে গুছিয়ে রাখা। তো প্রত্যেকটা রুমেই বিছানাগুলো সুন্দর করে ঝেড়ে পরিপাটি করে নিচ্ছি। কি বলো তো, মেয়ে পড়তে বসেছিল, তারপরে ওই বই খাতা এখানে সেখানে ছিল এলোমেলো হয়ে, আর বিছানার চাদরগুলো কেমন হয়ে গেছিলো, ভালো লাগছিল না দেখতে। আর বিছানার চাদর গুছানো পরিপাটি থাকলে মনটাও একটু শান্তি হয়, আর অন্য কাজ করতে এনার্জি পাই। আজকে আমার বৃহস্পতিবার, তো তার জন্য আগে তো এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে। আর পরিষ্কার পরিচ্ছন্নতায় মা লক্ষ্মীর বাস। তো তারপরে কিন্তু আমি চলে এসেছি ঠাকুর ঘরে। তো বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজোটা করবো। আর সকালবেলায় আমার গোপালদের সেবা দেওয়া হয়ে গেছিলো, সেই জন্য গোপালের সেবাটার এখন দিব, শুধু সেবা, এখন চান টান তো কিছু করাতে হবে না। তো এই যে মা লক্ষ্মীর পুজোটা করবো, তো সেটাই এখন দেখো সুন্দর করে আলপনা এঁকে নিচ্ছি। তো আমি না আলপনা আঁকতে পারি না, তো মোটামুটি যতটুকু পেরেছি সেটাই করেছি আলপনা এঁকে। মা লক্ষ্মীকে এখন সুন্দর করে স্নান করে সাজুগুজু করে আমার সিংহাসনে বসিয়ে দেব। তো আমি প্রতি বৃহস্পতিবারে এরকম করে মা লক্ষ্মীর পুজোটা করি। আর যেদিন বৃহস্পতিবারে পূর্ণিমা থাকে সেদিন কিন্তু নিজে উপোস থাকি। তো উপোস থেকে মা লক্ষ্মীকে আবার চন্দ্রামৃত দিয়ে চান করাই। তো আমি এইভাবে করি। আর আমার এই মা লক্ষ্মী পুজো করতে আমার ছোটো থেকেই খুবই ভালো লাগতো। তো আমি যখন বাপের বাড়িতে থাকতাম তখনই আমি বেশিরভাগ পুজো পাঠ, সন্ধ্যা সব কিছু বেশি করতাম। তো আমার দেখা দেখি আমার মেয়েও কিন্তু পুজো পাঠ করতে খুব ভালোবাসে। তো যাই হোক, পুজোটা দেওয়া হয়ে গেছে, আর এখন একটু আরতি করে নিচ্ছি। তো ধূপ দীপ দিয়ে আরতি করলাম, আর যে কর্পূর দিয়ে আরতিটা করে নেব। কর্পূরের মধ্যে 2টো লবঙ্গ আছে, আর দিয়েছি একটুখানি ঘি দিয়ে আরতিটা করে নেব। তো প্রতি বৃহস্পতিবারে এইভাবে পুজো করি। আর মধ্যবিত্ত পরিবারে গৃহিণী, তো তাই সংসারের সুখ শান্তি ও সমৃদ্ধির জন্য একটুখানি ধৈর্য ধরে নিয়ম মাফিক কাজ করি। আর সংসারের সমস্ত কাজ দায়িত্ব সহকারে করি। আর একটুখানি বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করি, যাতে সংসারের খরচা থেকে আমি কিভাবে হাজার হাজার টাকা সঞ্চয় করতে পারি। তো চলো বন্ধুরা, তো এইদিকে দেখতে পাচ্ছি পুজোটা আমার দেওয়া কমপ্লিট। তো এখন প্রণাম টনাম সেরে মা লক্ষ্মীর পাঁচালি পরে নিচ্ছি, আর তার সাথে এখন শঙ্খ বাজিয়ে মা লক্ষ্মীর পুজোটা এখানেই সমাপ্ত করব। তো এখন আমি পাঁচালি পড়ছি, আর সন্ধে দেওয়ার সময় সন্ধেবেলায় একটুখানি হনুমান চালিসাও পড়ি। আর কোনো দিন পাঁচালি তো সন্ধেবেলায় পড়ি, দুপুরবেলা যদি সময় না পাই। তো এইভাবেই আমি পুজোটা করি। তারপরে এই যে, তো মেয়েকে তো খালি খাইয়ে দিয়ে ওটা পাঠিয়ে দিয়েছিলাম। তো মেয়ে এসে বললো যে আমাকে একটুখানি পোলাও করে দিও। তো আজকে যেহেতু আমি পোলাও করছি, তো পোলাও হচ্ছে মানে যেহেতু হলুদ পোশাক বা হলুদ বস্ত্র, হলুদ খাওয়াটা আমি সেদিন না বৃহস্পতিবার দিনটা খুব মানি। তো আমার ওটা ভালো লাগে, আমি ছোটো থেকেই এটা মানি। আর সেই জন্য হলুদটা হচ্ছে শান্ত আর শুভ্র এবং মানে উন্নতির প্রতীক, তো সুখ সমৃদ্ধির প্রতীক। সেই জন্য হলুদ রঙটা আমি খুব ভালোবাসি। তো দেখতে পাচ্ছ, তারপরে রান্নাটা করে নিয়েছি, আলুর দম করেছি, আর একটু ক্যাপসিকাম, আলু আর পনির দিয়ে সবজিটা করছি, আর এই পোলাওটা রান্না করছি। মেয়ে এসে খাবে বলেছে, তার জন্যই করে নিয়েছি। আর এটা কিন্তু আমি রাতেও করে নিচ্ছি, মানে রাতেরও কাজ করে নিলাম। মানে দুপুরে রান্না করব, এখন খাবো, আর রাতেও খেয়ে নেবো। তো একবেলায় রান্না করে আমি দুবার চালিয়ে নিই। তো এইভাবে একটু মধ্যবিত্ত পরিবারের গৃহিণীদের একটু বুদ্ধি খাটিয়েই করি। আর যেহেতু একলা সংসার, মা মেয়ের সংসার, সেই জন্যই আমি এইভাবে বুদ্ধি খাটিয়ে কাজটা করে নিই। তারপরে মেয়েকে যেহেতু বৃহস্পতিবার টিউশনি থাকে, ওকে টিউশনি দিতে গিয়ে তারপরে আমি আবার একটুখানি আবার বুদ্ধি খাটিয়ে দেখো মাসকাবারি বাজারটাও তুলে নিয়েছি। তো যেহেতু মাসকাবারি বাজার খুবই অল্প এ মাসে লাগবে, কারণ আগের মাসে তুলেছিলাম সেগুলো রয়েছে, সেই জন্য অল্প লাগবে বলে অল্পই নিয়ে এসেছি, বেশি কিছু নিয়ে আসি না। তো গোপাল সোনাদের জন্য ওই দেখো ধূপ,
তারপরে বাদাম আর নিয়েছিলাম সলতে প্রদীপ জ্বালানো। আর এই যে দেখো আমি এই তেলগুলো নিয়ে এসেছি, যেহেতু মাসকাবাড়ি বাজারে আমার রয়েছে, যেগুলো ছিল না যেগুলো ওইগুলোই নিয়ে এসেছি। আর এগুলোর মধ্যে ওই যে বিস্কুটটা মেয়ের খুবই শেষ হয়ে যায়, আর ও খুব বিস্কুটটা খায়, জানো তো, বিস্কুট আর এই কেক, অন্য কিছু খাবার অত খায় না, তো এগুলো খায়। আর এই বিস্কুট ছাড়া অন্য কোনো বিস্কুট খায় না, ওর এটা বাঁধা ধরা একটা নিয়ম। ও 10 বছর ধরে এই বিস্কুটগুলো খেয়ে যাচ্ছে। তো ওকে বললি যে অন্য কোনো বিস্কুট খাও, অন্য খাবে না, ও খাবে না তো, ছুঁবে না তো, আর খাবে কি? ওর টেস্ট এটা ওর মুখে লেগে রয়েছে না, এটা ছাড়া ও অন্য কোনো খায় না। তো ও যেটা প্রত্যেক দিন খেয়ে আছে সেটাই, অন্য কোনো বিস্কুট খায় না যখন আমি, সেই জন্য আর জোরও করি না, তো যেটা খাই সেটাই খাক। তো যাই হোক, তারপরে এভাবে বুদ্ধি খাটিয়ে বাজারটা করে নিলাম। তো এ থেকে কিন্তু আমি সংসার খরচা থেকে প্রতি মাসে 1000 টাকা করে জমা করতে পারি। আর এদিকে দেখো এই সংসার খরচের টাকা থেকে আমি কিভাবে, দেখো অনলাইন থেকে শপিং করেছি। ধরে এই যে কিছু ক্রিম আছে, আর এই সময় একটুখানি ডিসকাউন্ট দিয়েছে পুজোর আগে না, তো দেখবে কোনো অ্যাপ থেকে অনলাইনে লাইভ সেল এগুলো চলে, তো সেখান থেকে কিছু সাশ্রয় হয়, কিছুটা মানে কোনো একটা ছোট গিফটও পাওয়া যায়। তো আমি এই গিফটটা পেয়েছি, দেখো অনিয়ন শ্যাম্পুটা পেয়েছি, তার সাথে আমি কী কী নিয়েছি সেটা দেখিয়ে নিই। তো আর অনেকগুলো প্রোডাক্ট নিলে কী হয় বলো তো, সেখানে ফ্রি ডেলিভারিটা পাওয়া যায়। বেশি প্রোডাক্ট যদি না নেওয়া হয় তাহলে সেখানে ওই একটা প্রোডাক্টের দামেই যদি 50-60 টাকা নেয়, সেখানে যদি আমি 5টা প্রোডাক্ট নিই, সেখানে যদি আমি 10 টাকা বা 12 টাকা দিয়ে ফ্রি ডেলিভারি নিই, তাহলে সেটাই ভালো না? একটা প্রোডাক্ট দিলেও সেই তোমার 50-60 টাকা নিচ্ছে। তো সেই জন্য একটু বুদ্ধি খাটিয়ে এভাবে কিন্তু আমি শপিং করি, অনলাইন বলো অফলাইন বলো, সময় বুঝে করে নিই, সময় আর সুযোগ বুঝে। আর মধ্যবিত্ত পরিবারের মানেই তো গৃহিণীকে তো একটুখানি স্মার্ট বুদ্ধি খাটিয়ে করতে হবে। যেহেতু আমার সংসার জীবন নিয়ে অনেক বছরে হয়ে গেছে, আমার একটু অনেকটাই মোটামুটি অভিজ্ঞতা আছে যে কীভাবে কীরকম করে শপিং করব, কিভাবে বাজার করব, যাতে আমার সংসারে কিছুটা টাকা আমি সঞ্চয় করতে পারি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মূল্যবান কমেন্টের মধ্যে জানাবে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। দেখা আছে আবার একটা নতুন ভিডিওতে। সবাইকে টাটা, বাই।